বাসের সব রহমতুল্লাহি আলাইহি 5 মিনিট যায়, 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, পাক্কা 4.5 ঘন্টা পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। বাসের সব রহমতুল্লাহি আলাইহি ক্লান্ত হয়ে পড়ে গেলেন, আর তেলাওয়াত করতে পারতেছেন না, তিনি ক্লান্ত হয়ে পড়ে গেলেন। তেমন সময় মজমা থেকে 80 জন খ্রিস্টান যুবক দাঁড়াইলো, দাঁড়ায় কয় কোরআন তেলাওয়াত বন্ধ করেছেন কেন? কোরআন তেলাওয়াত করেন, আপনার দেওয়া 5 মিনিট সময় তো এখনো শেষ হইল। حرف حرفش رست دربه معنی حرف حرفش رست دربه معنی المعانی در معانی در معانی معانی در معانی در معانی سبحان الله আপনার 5 মিনিট সময় এখনো শেষ হয় নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করেছেন তো কোরআন তেলাওয়াত করেন। আপনি কি তেলাওয়াত করেছেন? হুজুর तमाम জিন্দেগিতে কত গান শুনেছি, কত নাচ দেখেছি, কত কিছু শুনেছি গো, কিন্তু আজকের মতো এত সুন্দর তেলাওয়াত আমরা কোনদিন শুনি নাই। হুজুর তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করলেন? আপনার তেলাওয়াত দ্বারা আমাদের কর্ণকুহরকে জঙ্কিত করে তুলেছে, আমাদের অন্তরকে পুলকিত করে তুলেছে। হুজুর যে ধর্মের কিতাবের তেলাওয়াত এত সুন্দর, নিশ্চয়ই কিতাবটা সত্য। এই কিতাব যার উপর নাযিল হয়েছে সেই নবী সত্য। এই কিতাব যে ধর্মের উপর নাযিল হয়েছে সেই ধর্ম সত্য। এই কিতাব যিনি নাযিল করেছেন সেই খোদা সত্য। দেরি করেন না, আমরা বলতে ছিলাম দেরি হয়ে গেছে, আর দেরি করেন না। 80 জন যুবক দাঁড়া কয় হুজুর আর দেরি করেন না, আমাদেরকে বলে দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের একটা অ্যাকশন আছে, যেন মুসলমানরা বিশ্ব পুরস্কার ভার তো কথাই নাই, তারা মনে করছে সেখানে বিশ্ব পুরস্কার হলো 80 জন খ্রিস্টানদের মুসলমান করে বলে সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, কোরআনের মহব্বত সহবত দ্বারা মানুষকে এইভাবে হেদায়েত করে দেয়। আপনি আমাকে মুসলমান কালিমা বলা, আপনি আমাকে নামাজি, আপনি আমাকে গুনার কাছ থেকে বিরত রাখা, এই কোরআনকে মহব্বত করলে, ওলামায়ে কেরামকে মহব্বত করলে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করলে, হতে পারে কোনো একটা মহব্বতের আলামতের কারণে, আমলের কারণে আল্লাহ আপনি আমাকে জান্নাতি বানায় দিয়েছেন। এই জন্য ভাই বুজুর্গ, এখানে আসছেন কার মহব্বতে? আল্লাহর মহব্বতে, ঠিক কিনা? এখানে আসছেন কার মহব্বতে? কোরআনের মহব্বতে। এখানে আসছি আমরা এরকম নবীর মহব্বতে। আল মুহাব্বত সাহেবানদার মিশাওয়াদ ওয়াল মুহাব্বত মুরদালিন্দা মিশাওয়াদ ওয়াল মুহাব্বত মুরদালিন্দা মিশাওয়াদ আল মুহাব্বত করকে হাসিব মিশাওয়াদ ওয়াল মুহাব্বত মুরদালিন্দা মিশাওয়াদ ওয়াল মুহাব্বত মুরদালিন্দা মিশাওয়াদ আল মুহাব্বত করকে চিজি মিশাওয়াদ ওয়াল মুহাব্বত মুরদালিন্দা মিশাওয়াদ ওয়াল মুহাব্বত মুরদালিন্দা মিশাওয়াদ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবং নবীর মহব্বত, নবীর ভালোবাসা, আল্লাহ নবী বিশ্বনবী এই কোরআন মানুষের কাছে পৌঁছাইতে যায়, শিখাইতে যায়, এই কালিমার দাওয়াত দিতে যায়। উহুদের প্রান্তরে দমদম মোবারক শহীদ করেছেন, তায়েফের মধ্যে রক্তগুলো ঝরেছে, রক্তগুলো টপ টপ করে শরীর থেকে ঝরেছে পড়েছে। বাবাজি নিজের মাতৃভূমি দেশ ছাড়তে হয়েছে। এই কোরআনকে সাহাবায়ে কেরাম মহব্বত করছেন, কোরআনের জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন। আবু বকর এরকম ভাবে তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে, হুজুর বলেন সাহাবীরা তাবুকের যুদ্ধ হবে, কাফের বেঈমানরা হাজার হাজার কাফের বেঈমান এই কোরআনকে ধ্বংস করার জন্য, ইসলামকে নস্বাত করার জন্য আসতেছে। আমাদের তো কম শক্তি কম, টাকা কম, অস্ত্র কম, তবে ইমানি পাওয়ার আছে। এ সাহাবীরা যুদ্ধের জন্য কে কি বানিয়ে আসবা, আগামীকাল সবাই যাদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য এখানে টাকা পয়সা মালদৌলত নিয়ে আসবা। যুদ্ধের অস্ত্র কিনা হবে, তরবারি কিনা হবে, ঘোড়া কিনা হবে, পোশাক কিনা হবে। ওই কাফের বেঈমান মুসলমান গুলোকে মারার জন্য আসতেছে। এ সাহাবীরা
প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তোমরা কালকে দান উঠে উঠে নিয়ে আসবা। এমন সময় আমার প্রভু আজকে সুযোগ হয়েছে, কোনদিন কোন কামল দিয়া আমি আবু বকরের আগে যাইতে পারি না, আজকে আমি আবু বকরের আগে যাব। কারণ আবু বকর দান করতে করতে, ইসলামের জন্য, কোরআনের জন্য দান খয়রাত করতে করতে আবু বকরের মাল দৌলত কমে গেছে। এখন টাকা পয়সা নাই, আমি মোরের কাছে এখনো টাকা পয়সা বেশি আছে। ওই টাকা পয়সা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে যাব। আর আবু বকর দান টাকা পয়সা বেশি দিতে পারবে না। আবু বকরকে নিয়ে আজকে হারিয়ে দিল। আমি নেকির দিক দিয়ে, দানের দিক দিয়ে আবু বকরের চেয়ে বেশি হয়ে যাবে। পরের দিন সকালবেলা সবাই কাম দাম নিয়ে আসতেছে। আমার এরকম ভাবে অর্ধেক সম্পদ বাড়তে বাড়িতে রাখিয়া আর অর্ধেক সম্পদ এরকম ভাবে আল্লাহ রাসূলের যুদ্ধের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিয়ে আসলেন। উসমান বিশাল সম্পদের হোটেল, সম্পদের ভান্ডার নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আল্লাহ রাসূল বসা সবার দানগুলা দেখতেছে। আবু বকর এখনো আসে না। আল্লাহ রাসূল আবু বকরের আশায় বসে রয়েছে। অনেক সময় পানি দেওয়ার পর দেখে আবু বকর মাথার ভিতরে একটা গাঁঠুরি বাইন্দা, একটা টুকরা বাইন্দা নিয়ে আসতেছে। মাল নাই, ইসলামের জন্য, কোরআনের জন্য দান করতে করতে আবু বকর আমার দিনার দিরহামের মালিক ছিলেন। এখন গরিব হয়ে গেছে আবু বকর, কোরআনের জন্য দান করিয়া তবে শেষে একটা গাঁঠুরি বাইন্দা মাথায় নিয়ে আসতেছে। আবু বকর রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবু বকরের দান, আবু বকরের দানটা রাখলেন। তুমি কিনে আসছো, আমি এই নিয়ে আসছি। তুমি কিনে আসছো, আসছি। তোমার তুমি কিনে আসছো, আমি অর্ধেক সম্পদ নিয়ে আসছি, আর অর্ধেক বাড়িতে রেখে আসছি। তোমার মনে মনে খুশি। আবু বকর জানলে তা আমার দানের উপরে যাবে না, কারণ আবু বকর তো অল্প মাল নিয়ে আসছে। এমন সময় হুজুর করে, আবু বকর তুমি কিনে আসছো। আবু বকর তার গাঁঠুরি দেখুন এভাবে খুইলা দেখায়, দেখুন আমি নিয়ে আসছি। দেখে কি এই গাঁঠুরের ভিতরে একটা চাদর, একটা লুটা, একটা হাড়ি, একটা বাটি, গোয়ের আসবাবপত্র আর 2-4 দিনার যা ছিল বলে সবগুলা নিয়ে আসে। আবু বকর এগুলা কে নিয়ে আসছো? আমার ঘরে মাল দৌলত কিছু নাই, আমি গরিব হয়ে গেছি, আমার টাকা পয়সা নাই। আপনি কোরআনের যুদ্ধের জন্য দাম চেয়েছেন, আমার তো কিছু নাই। আমার ঘরে আসবাবপত্র, লুটা, বদনা, পাক করে খাওয়ার লড়াই করাই আর হাড়ি পাত্র যা ছিল, ঘরের চাদর মাদর যা ছিল, বিছানা, আমি সব এই গাঁঠের ভেতর বান্ধা লইছি। আবু বকর কান্না, আমি টাকা দিতে বললাম না, নাই। আবু বকর এই ঘটনা শুয়ে রাসূল চোখের পরে জ্বর জ্বর করে ভাড়ায়। আর ওমর, উসমান, আলী সব সাহাবী এরকম ভাবে 14 পানি জ্বর জ্বর করে পড়ে। আমার মনে করছে আজকে সিরিয়ালটা 1 নম্বর আমিনের। কিন্তু আবু বকরের অন্তরের ভিতর নবীর মহব্বত, ভালোবাসা, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত, ভালোবাসা এত প্রবল। আমরা এলে কইতাম নতুন নাই, পকেটে দেখে নাই কিনে, ঘরে টাকা নাই কি আনতাম। এটা তো আমার এরকম কথা, বদলা, থাল বাসন, এগুলো তো আমার লাগে, এগুলো তো দান করার মতো না। কিন্তু হুজুরের দান চাইছে, কি নিব নাই, ঘরে সব জিনিস নিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিনের আজকে আদিনকে দিল, আজকে পুরস্কার কে নিবে? আল্লাহ জিবরিল পাঠায় কয়, নূর। আজকে আবু বকরের মহব্বত, ভালোবাসা, তার সামর্থ্য অনুযায়ী থেকে যা ছিল, আল্লাহ রাসূল কয়, আবু বকরে বাড়িতে কি রাইখা সব, কেউ না কেউ সবাই তো কিছু না কিছু রেখে আসছে। তুমি নিজের ব্যবহারের জন্য, বাড়ির পরিবারের জন্য কি নিয়ে আসছো? আবু বকর কইল, আমি বাড়িতে কিছুই রেখে আসি নাই, তবে সবচেয়ে দামি জিনিস রেখে আসি। আমার ঘরে কিছু নাই, একটা থালও নাই, একটা পাতিলও নাই, একটা বদনাও নাই, একটা চাদরও নাই, একটা বছর পিড়িও নাই, সব নাই। তবে আমার ঘরের ভিতর আল্লাহ আর আল্লাহ রাসূলকে রাইখাছি। মোহাম্মদ সাহেবান জালমি সদ, মোহাম্মদ মুরদাদিন্দামি সদ, মোহাম্মদ মুরদাদিন্দামি সদ। আবু বকর কবুল, আমার ঘরে কিছু নাই, তবে আমার আল্লাহ রাসূলকে রাইখাছি। আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে খবর পাঠায়,
কই মোহাম্মদ নবী রে আজকের পুরস্কার দাও। আবু বকর 1 নম্বর হয়ে গেল। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর প্রথম খলিফা, খাবার নাই করে বাদশা পেতিলেন, মুসলমানদের পেতিলেন বাদশা। আজকে বাদশা হয়েছে এরকম মানে আগামীকাল ব্যবসা, জাতি ব্যবসা, কাপড়ের কাঠুরি নিয়ে বাজারে যায়। রাষ্ট্রের প্রধান বাদশা খলিফা বাজারে কাপড় বিক্রি করেন। ওমর কই কি করেন? কাপড় বিক্রি তো আপনারা বাদশা, আমি বাদশা ঠিক, কিন্তু আমি খাবো কি করে? ব্যবসা না করি। কেমন বাদশা দিলেন? শেষ পর্যন্ত দান খয়রাত করতে করতে তো পিছিলেন। দান খয়রাত করতে করতে নিজের জামাগুলো দান করে দেন। দান করে বাজার থেকে চট কিনলেন, চট কিনে সিলাই করিয়া একটা লঙ্গি পরলেন আর একটা পাঞ্জাবি বালুন ছিল। মসজিদে বসা তামাম মুসলিম জাহানের বাদশা আবু বকর দান খয়রাত করতে করতে সারা চট করে বসা। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম কাই বাজার কই জিবরিল যা যা জলদি যা রে। আবু বকর হাজার দিনার দিরহামের মালিক ছিল, বড় ব্যবসায়ী ছিল। সে আবু বকর একটা কোরআনের জন্য, ইসলামের জন্য প্রধান খলিফা বাদশা হয়ে দান খয়রাত করে সব টাকা পয়সা নিজের জামাটাও দান করে আজকে সালার চট করে ঘুরে জিবরিল যাবে আমি আল্লাহ সব নিজে আবু বকরের সালাম দিলাম। এ দুনিয়ার মুসলমান, কেমন মুসলমান আমরা বুঝবো। আজকে কোরআনের জন্য মাহফিল হইলে এরকম 10টা টাকা চাইলে, একটা কুপন দিয়া 10টা টাকা চাইলে আমরা বলি কয় ব্যবসা লাগাইছেন হুজুর। কথাগুলা কয় কিনা? এই বাবা কয় কিনা? 50টা টাকা চাইলে কবে ব্যবসাতে বাড়াই লাগাইছেন, ঠিক কিনা? এ বাবা হুজুরের কি হাত নাই? পাড়াই অটো চালায় খাইতে পারে না, কৃষিকাজ করে খাইতে পারে না, গার্মেন্টস করে খাইতে পারে না। তোমার যদি 10 টাকা 50 টাকা কেমন চাই রে? হুজুর চাই একা একা জান্নাতে যাইতে চাই না। এলাকার তোমার আমার 50, 100, 500, 10 টাকা মাদ্রাসার কোরআনের খেদমতের সাথে শহীদ করিয়া যখন তুমি জাহান্নামী হয়ে যাইবা বদামলের কারণে, হুজুরে ওই যে কয়ে কয়া তোমার 50, 120 টাকা কোরআনের জন্য দান করেছিল। আর ওই দান দ্বারা একটা ছাত্র খায়া কইরা কোরআন কিনা আলে মরছে হাফিজকে হাজার হাজার মানুষ হেদায়েত করেছে। কিয়ামতের মাঠে তোমার কোনো নাজাতের উসিলা নাই। ওই 10 টাকা 50 টাকা 100 টাকা দানের উসিলা কইরা আল্লাহ তোমারে জান্নাত দিবে। ওই আলেম তোমার জান্নাতের ব্যবস্থা করে দিতেছেন। আর তুমি আমি বলে নিকৃষ্ট কথা ব্যবসা লাগাইছে। হুজুর এই ব্যবসা করে ফেলাবে, অটো চালাইতে পারে না, শক্তি নাই, হাত পা নাই। অটো চালাইলে তো 30,000 টাকা বসে আসে, গার্মেন্টস করলে তো 20,000 টাকা আসে। এমন নিকৃষ্ট কথা কয়েন না, কুফরি মার্কা কথা কয়েন না। প্রায় দুষ্ট বুজুর্গ কোরআনকে মহব্বত করবেন, সহবত করবেন। যতটুকু জানান টান সময় দিয়া, টাকা দিয়া, শ্রম দিয়া মহব্বত করবেন, ভালোবাসবেন। এখানে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, আশেপাশে কোনো এরকম ভালো মানের প্রতিষ্ঠান নাই আমার জানা মতে। মুফতি আব্দুল কুদ্দুস সাহেব বাংলাদেশের সুনামধন্য 1 নম্বর স্থান। এরকম ভাবে ভেজাল এবং আমল আখলাক লেখাপড়া ঢাকা মাদ্রাসা বলে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং বিদেশে এমন একটা মাদ্রাসা লেখাপড়া করে ঘরে হইয়া এরপরে ওখানেই শিক্ষকতা করতেছেন। আবার ওখানে যে বড় বিশ্বাসুল্লাহ আছেন, উনার সিলসিলা সহবত মহব্বত নেন এমন একজন মুফতি সাহেব আমরা চিনি নাই। এখন প্রকাশ হয়েছে আমার সাথে 2 বছর ধরে সম্পর্ক, পরিচিত হওয়ার পরে পরামর্শ নিয়ে ঠেকরা মাদ্রাসা করছেন। এই মাহফিলের জানো শুরু থেকে আমার নিয়ে তারুফ করছেন, মহব্বত করেন, ভালোবাসেন। সকল কাজ আমাকে নিয়ে এরকম ভাবে পরামর্শ করে করেন। আজকে একটা মাদ্রাসা এখানে দিয়েছেন, নতুন অবস্থায় শুরু হয়েছে। অর্থাৎ আমরা জানুয়ারি থেকে হয়তো আরো ছাত্র ভর্তি নিয়ে সুন্দর সাবলীল ভাবে আমরা এখানে প্রতিষ্ঠান না এরকম ভাবে আরো শিক্ষক নিয়ে সুরুচি ভাবে সুশীল ভাবে আমরা এই প্রতিষ্ঠান চালাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনাদের প্রতি উদারতা আহ্বান, এখানে একটা প্রতিষ্ঠান থাকুক। আপনার ছেলে আপনার মেয়ে এরকম পর্দা বলা হোক, নামাজ বলা হোক, এরকম নেককার পরহেজগার হোক, আদব বলা হোক, হাফেজ হোক, আলেম হোক, হাফেজ হোক, আলেম হোক। আপনার মৃত্যুর দিন, আপনার স্ত্রীর মৃত্যুর দিন যাতে আপনার মেয়েটা আপনার স্ত্রীকে তার মাকে গোসল দিতে পারে, কাফন পড়াইতে পারে। এখান থেকে ছেলে প্রাথমিক শিক্ষা নিয়ে হাফেজ হইয়া আপনি মরার পর যাতে আপনার গোসল দিতে পারে, কাফন দাপন করাইতে পারে, আপনি কান্দে করে নিয়ে ওই গুরুস্থান নিয়ে যেতে পারে, জামানা গায়ে নিয়ে আপনার সামনে দাঁড়ায় নামাজ পড়তে পারে। এই ব্যবস্থা এখানে হইতেছে, এমন একটা মাদ্রাসা হইতেছে। এটা কি আপনারা চান কি চান না?